হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সামনেই তো পয়লা বৈশাখ আসতে চলেছে। তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমি সবাইকে নতুন জামা কাপড় কিনে দিই। সবারই কেনা হয়ে গেছে, মায়েরটাই শুধু বাকি আছে। তো আজকে মাকে নিয়ে যাব শাড়ি কিনতে। তো মারা তো সারা জীবন আমাদের নানা রকম কিছু উপহার দিয়ে থাকে। ছোটবেলা থেকে যা কিছুই আমরা পেয়েছি সব কিছু বাবা মায়ের দেওয়া। তো এই সময় আমরা যদি মা বাবাকে কিছু উপহার দিতে পারি, সে ছোটোখাটো হোক যাই হোক, তার থেকে মানে খুশির আর কিছুই হয় না। তো মাকে নিয়ে যাচ্ছি আমি এখন দোকানে। তোমরা দেখতে থাকো, ওখানে গিয়ে আমরা কি কি করি, কি কি কেনাকাটা করি, সবটাই তোমাদের দেখাবো। চলো তাহলে মা, চলো। এই যে মা আর আমি যাচ্ছি। আমাদের এই রাস্তাটায় দুদিকে দেখো কত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, কত ভালো লাগে এরকম রাস্তায় চলতে। আমাদের বাড়ির রাস্তা দিয়ে মেন টাউনে মানে বাজারের দিকে যেতে গেলে রেল লাইন পেরিয়ে যেতে হয়। তো আমরা এসে দেখছি রেলগেট পড়ে গেছে, মানে ট্রেন আসছে। বাকি সবাই তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে ট্রেন যাওয়ার, কিন্তু আমরা যেহেতু সাইকেলে ছিলাম আমরা এখানে আর রোদে দাঁড়াবো না। তো আমরা রেল লাইন পার করে চলে যাব। এখন আমরা রেল লাইন পেরিয়ে মেন রোডে এসে গেছি, আর এখানে এসে দেখছি সিগন্যালটাও গ্রিন হয়ে গেছে। আমাদের জন্য খোলা ছিল, তো সঙ্গে সঙ্গে আমরা পার হয়ে চলে এসেছি। আর এই দিনের বেলা আমাদের শহরটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই পাশে নীল সাদা বিল্ডিংটা হচ্ছে তমলুক মেডিকেল কলেজ হসপিটাল। তো আমাদের বাড়ি থেকে মেডিকেল কলেজ হসপিটালটা খুবই কাছে, খুব একটা দূরে নয়। প্রায় 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার মতো হবে। আর অবশেষে আমি চলে এসেছি তমলুক হসপিটাল মোড়ে। এখানেও এসে দেখছি আমাদের সিগন্যালটা গ্রিনই ছিল, তো আমরা আবার পেরিয়ে চলে যাচ্ছিলাম বাজারের দিকে। এখন আমরা দোকানের খুব কাছাকাছি চলে এসেছি। দোকানটা এখানেই রয়েছে বাঁদিকে। আমরা আজকে এসেছি তমলুক নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়। এখানে চৈত্র সেল উপলক্ষে দারুণ অফার চলছে। তো আমি মাকে নিয়ে চলে এসেছি এখানে শাড়ি কেনার জন্য। বন্ধুরা, দোকানে চলে এসেছি, এইবার দোকানের ভেতরে ঢুকবো। এই যে আমার মা আগে আগে এগিয়ে যাচ্ছে দোকানে ঢুকবে বলে। আর দোকানের সামনে যিনি রয়েছেন তিনি আগে দরজাটা খুলে দিল। যেহেতু দোকানের ভেতরে এসি চলছিল, তো দোকানের দরজাটা বন্ধ করাই ছিল। বাইরের গরম থেকে ভেতরে এসির মধ্যে ঢুকে আমার খুবই ভালো লাগছিল, খুবই আরাম লাগছিল। আর এখানে দেখো কত রকমের শাড়ির কালেকশন রয়েছে। আর চৈত্র সেলে এখানে 20% অফারও চলছে প্রত্যেকটা শাড়ির উপর। তো তোমরা বেশি দেরি না করে আজই চলে আসো রাধা গোবিন্দ বস্ত্রালয়ে, কারণ চৈত্র মাস প্রায় শেষের পথে, সেল আর থাকবে না। তো এখানে আমি অনেক রকম শাড়ি দেখছিলাম মায়ের জন্য। অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছিল। তো তোমরাই বলো এর মধ্যে আমার মাকে কোন শাড়িটা ভালো লাগবে। এই শাড়িটা তো আমার খুবই পছন্দ ছিল। তারপরে আরেকটা শাড়ি দেখালো, এই শাড়িটাও খুব ভালো লেগেছিল। তো তোমরা কমেন্ট করে জানাও যে কোন শাড়িটা আমার মাকে ভালো লাগবে। এই শাড়িটাও খুব ভালো লেগেছিল, আর এর ডিজাইনটাও খুব সুন্দর ফুটে উঠেছে। আর এই শাড়ির কাজগুলো খুবই সুন্দর, আর আঁচলটাও খুবই সুন্দর ছিল, কিন্তু এই কালারটা আমার মায়ের পছন্দ হয়নি, তাই আমরা এইটা নিইনি। এর আঁচলটাও দেখো কত সুন্দর, কাজগুলো কত সুন্দর ফুটে উঠেছে। এত শাড়ির মধ্যে থেকে আমরা এই ঘিয়ে কালারটাই চয়েস করলাম। মায়ের শাড়ি কিনে নেওয়ার পর আমি অর্পিতার জন্য শাড়ি দেখছিলাম। এখানে শাড়িগুলো দেখো কত সুন্দর সুন্দর। এই শাড়িগুলো খুবই পছন্দ হচ্ছিল, কিন্তু এগুলোর দাম অনেক বেশি ছিল, তাই আমি আর দেখিনি। কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমি আর মা দোকান থেকে বেরিয়ে একটা ডাবের দোকানে চলে গেছিলাম, কারণ বাইরে প্রচন্ড গরম ছিল আর আমাদের খুবই জল তেষ্টা পাচ্ছিল। তো আমি মাকে বললাম জল খাবো না, বরঞ্চ ডাব খেয়ে নি। বন্ধুরা, আমরা কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। মায়ের কেমন লাগছে মায়ের কাছ থেকে শুনবো। মা, কেমন লাগছে তোমার শাড়িটা? ভালো হচ্ছে, সুন্দর। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর। পছন্দ হয়েছে তো তোমার? হ্যাঁ, পছন্দ হয়েছে আমার। দাঁড়া, মাকে একটু পরিয়ে দেখাই। মায়ের জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। তো মা, কেমন লাগছে তোমার শাড়িটা? ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। এই কালারের পরিনি, ভালো লাগছে। রংটাও ভালো, ছাপটাও ভালো, সুন্দর। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।